সিরাজগঞ্জকে বলা হয় উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার। যমুনার চরাঞ্চল আর চলনবিলের উর্বর পলিমাটিতে বছরে খাদ্যশস্য উৎপাদন হয় প্রায় ৭.৫ লাখ টন। জেলায় প্রায় ৫.৫ লাখ কৃষক পরিবারের বড় অংশই ভূমিহীন বর্গা চাষী ও প্রান্তিক কৃষক। দেশের খাদ্য গুদাম সমৃদ্ধ করতে দিনরাত পরিশ্রম করলেও সার্বিক সংগ্রহ আর ফসলের ন্যায্য মূল্য পেতে বরাবরই ভোগান্তি পোহাতে হয় তাদের। তবে সরকারের নতুন ডিজিটাল কৃষক কার্ড চালুর উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকদের মাঝে দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমরা পাইলে আমাদের সর্বপ্রথম সুবিধা হবে, সেটা হলো আমরা সার বীজ আমরা ন্যায্য মূল্যে কিনতে পারবো। কৃষি কার্ডটা যদি কৃষক পায় তাহলে ভালো হবে, এই কারণে যে কৃষকরা উন্নতি করবে, দেশের উন্নতি হবে। নিয়ম অনুযায়ী 5টি ভিন্ন শ্রেণীর কৃষক তালিকায় ঠাঁই পেলেও প্রতি পরিবার থেকে কেবল একজনই পাবেন এই সুযোগ। তবে কৃষকদের দাবি এই কার্ড যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে প্রকৃত চাষিদের হাতে পৌঁছায়। প্রত্যেকটা কৃষক যারা যে জমি চাষ করে সেই জন্য এই কার্ডটা পায়, সেই জন্য আর উপকারভোগী হয়। এই কার্ডগুলো যদি মনে করেন যারা কৃষক, কর্তৃপক্ষের কৃষক, তাদেরকে যদি দেয় তাহলে আমরা উপকৃত হব। কৃষি বিভাগ বলছে ডিজিটাল এই কার্ডের মাধ্যমে মিলবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ এবং প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির জন্য কৃষি বিমা সহ 7 ধরনের বিশেষ সুবিধা। সরকারি বিভিন্ন ধরনের যে লোন আছে, সহজ শর্তে লোনগুলা এই কৃষক কার্ডের ফলে কৃষকগণ এটি সহজভাবে পাবেন। প্রাকৃতিক দুর্যোগের পরে কৃষক ভাইরা যে ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষতির পরিমাণ বা তার ক্ষতিপূরণ এই কৃষক কার্ডের মাধ্যমে যদি হয় তাহলে আমরা এটি দেওয়া সহজ হবে। আগামী 14 এপ্রিল প্রাথমিকভাবে দেশের 21,014 জন কৃষককে এই কার্ড দেওয়া হবে। দেশব্যাপী এই প্রকল্পের সফল প্রয়োগ পাল্টে দিতে পারে জেলার গ্রামীণ অর্থনীতি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।